বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা মহান রবের, লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব নবীর উপর। দিনের যুগের ভাই বোনের বিশ্ব মানব জাতি সকলকে জানাই আমার রবের তরফ থেকে আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম। আজকে একটি বিষয়ে আলোচনা করব, সেটা হচ্ছে মৃত্যু। আমরা সবাই জানি এই পৃথিবীতে জীবকুলে যারা আসছে সবাইকে চলে যেতে হবে। আসলে মৃত্যু এমন একটা জিনিস, সে ধনী হোক, বাদশা হোক, ফকির হোক, আর যে কোনো জাতি হোক, সবাইকেই সেই মরণের স্বাদ গ্রহণ করতে হবে, চলে যেতে হবে। আসলে কি এই মৃত্যুই সকল কিছুর সমাধান, নাকি এখান থেকে রবের কাছে যাওয়ার জন্য একটি মাত্র রাস্তা, সেটা হচ্ছে মৃত্যু? এটা আসলে কি, সে বিষয়ে আলোচনা করব। আসলে এই মৃত্যু একটা যাবার রাস্তা, মাধ্যম। আল্লাহ যদি চেত প্রত্যেকটা মানুষকে তার সময় হলে সশরীরে নিয়ে যেতে পারত, কিন্তু আল্লাহ সেটা চায় না। কারণ আল্লাহ চায় আমার কাছে আসবে সেই পবিত্র সত্তা, অপবিত্র সত্তা কখনোই আসতে পারবে না। তাহলে আমি কি মানুষ, আমি কিভাবে রবের সন্ধানে রবের কাছে যাব? আমার ভিতরে কি আছে যা পবিত্র সত্তা? সেই আল্লাহর কাছ যাবে, আর বাকি যা আছে ধ্বংস হবে আধারে মাঝে। কিভাবে বা আমরা যাব? আসলে যখন এই মৃত্যু নিয়ে মানুষ চিন্তা করে, গবেষণা করে, মস্তিষ্ক চিন্তা ভাবনা তখন থেমে যায়। কারণ এ সম্পর্কে তার কারো ধারণা নেই। ইতিপূর্বে আগে আমরা শুনেছি যে এমন দেশে থাকে বাবা, লওয়া যায় না খবর। আমার থেকে থাকে বাবা সামান্য কিছু দূরে, তবু তার পাই না কোনো খোঁজ খবর। আসলে মৃত্যুর পরে আমরা যে কবরে রেখে আসি, সামান্য দূরে থাকলেও সেই খবর আমরা কেউ নিতে পারি না। কারণ ওই দেশে যেতে হলে এক মৃত ব্যক্তি যেতে পারে, অন্য কেউ আর যেতে পারে না। কিন্তু মৃত ব্যক্তি ওই দেশে কিভাবে যাবে? আমরা সবাই দেখি যে মানুষ মারা যায়। আসলে মানুষ কখনো মরে না। আসলে মানুষ কখনোই মরে না। মরে কি? আসলে এই যে জীব সত্তা যে আছে, এই জীব সত্তাটা মরে যায়। অর্থাৎ এই জীব সত্তা কি? মাটির যে সত্য, সেই সত্যটা মরে যায়। আমি আগে একটি আয়াতে বলেছিলাম, একটি আয়াতের ব্যাখ্যা দিয়েছিলাম
যে এই মানুষকে বলা হয় মাটি দ্বারা সৃজন করা হয়েছে। আসলে এই মানুষকে মাটি দ্বারা সৃজন করা হয়নি। এই মানুষকে সৃজন করা হয়েছে আল্লাহর যে নূরের যে সত্য ছিল, সমস্ত নূরতন দ্বারা এই মানুষকে তৈরি করা হয়েছে। তাহলে এই মানুষ বডি কি? এই মানুষ বডি হচ্ছে মাটি দ্বারা তৈরি হলো, অর্থাৎ যে আমরা নূরিতন সত্যগুলা দেখি, সেই নূরিতন সত্যগুলা হলো মাটির তৈরি। সেই মাটির তৈরির ভিতর আল্লাহ সমস্ত নূরিতন যখন দেওয়া হয়, প্রত্যেকটা নূরিতনই আলাদা আলাদা জায়গায় তার জীবন পায়। তেমন দেখেন, আমরা মাতৃগর্ভে থেকে যখন জন্ম নেই, আমাদের কি মাতৃর থেকে জন্ম হয় নাকি নূরের থেকে জন্ম হয়? মাতৃগর্ভকে বলা হয় নূরের জগৎ। মাতৃগর্ভকে বলা হয় নূরের জগৎ। আমাদের নূরের থেকে তৈরি হয় মানব জীবন। মানব জীবন তৈরি হওয়ার পরে আমাদের হাত পা কি মাটি হয়ে জন্ম নেয়। দেখেন প্রত্যেকটা জায়গায় নড়ে চড়ে। মাটি কি নড়ে চড়ে? নড়ে চড়ে না। তাই এই মানুষ হচ্ছে নূরের তৈরি, আল্লাহর নূরের তৈরি। মাটির তৈরি হচ্ছে কারা? আল্লাহর সৃষ্টি, অর্থাৎ যাকে বলা হয় নূরিতন, যাকে বলা হয় ফেরেশতা, তারা হচ্ছে মাটির তৈরি। আর সেই মাটির তৈরি কখনো জিনিস লড়তে চড়তে পারে না। যখন আল্লাহ তাকে মাটির তৈরি যে সৃষ্টি আছে, সৃষ্টির ভিতরে জীবন দিল আল্লাহর হুকুমে, তখনই সমস্ত বডি লড়ে চড়ে উঠল। তখন তারা বাঁচাও বাঁচাও চিৎকার শুরু করলো। তারা বাঁচাও বাঁচাও চিৎকার শুরু করলো। অর্থাৎ আদমকে যখন জীবিত করতে চাইল, সমস্ত নূরিতনকে আগে আদমের ভিতরে প্রবেশ করতে বলা হলো। তখন আদমের ভিতরে ঢোকার পরে তারা লড়াচড়া করতে পারছিল না। তারা চিৎকার চেঁচামেচি শুরু করেছিল। তখন আল্লাহ সবাইকে, সকল নূরিতনকে রবগুণ করে দিল এবং কি ফুৎকারে আদমকে রূহ দান করল। তখন সকল নূরিতন যে জায়গায় যে আছে সবাই শুকরিয়া আদায় করলো আল্লাহর, এবং কি আল্লাহর প্রশংসা করে বলল, আমরা যেখানে আছি এখন ভালো আছি। তখন বলল, তোমরা বেরিয়ে আসো। তখন বলল, না, আমরা যেখানে আছি এখানেই ভালো আছি, আমরা আর বের হব না। আল্লাহ মানুষের সমস্ত জায়গায় নূরিতন সেট করে দিল, নূরিতন থেকে গেল। আর প্রকাশ হয়ে গেল যে মানব জন্মের জন্য তোমরা পৃথিবীতে চলে যাও। যখন পৃথিবীতে আসার কথা হলো, তখন তারা যুগ যেহেতু ভাগ করে নিয়েছিল, তারা প্রথমে নূরিতনদের আসার পালা ছিল, তারা তাদের জন্ম ঘটায় গেল। আর প্রকাশ করে গেল আদম ছিল মাটির তৈরি। আদম ছিল মাটির তৈরি। আসলে আদম পুতুল যদি মাটির তৈরি ছিল,
সেই আদম পুতুল মাটির তৈরি হলেও আদম পুতুলে কিন্তু জীবন ছিল না। সেই মাটির তৈরি পুতুলের জীবন দেওয়া হলো কীভাবে? আগে নূরিতনদেরকে প্রবেশ করানো হলো সেই মাটির পুতুলে। সমস্ত নূরিতনকে ঢুকানো হলো মাটির পুতুলে। যখন তারা চিৎকার চেঁচামেচি শুরু করলো, ওখানে লড়াচড়া করতে পারলো না, তখনই তাদেরকে রব গুণ করা হলো। তারপরে আদমকে ফুৎকারের রুহুদান করা হলো, মানে আদম পুতুল যে আছে ফুৎকারের রুহুদান করা হলো। তখন জীবিত হয়ে আল্লাহর প্রশংসা করে বলল আলহামদুলিল্লাহ। তাই আদম হয়েছে মাটির তৈরি বলে গেল নূরিতনরা, ফেরেশতারা আদমের সত্য তাদের জাতির কাছে প্রকাশ করলো না, তাদের জাতির কাছে প্রকাশ করলো আদম হচ্ছে মাটির তৈরি আর ফেরেশতারা হচ্ছে নূরিতনের তৈরি। আসল সত্য হচ্ছে আদম হচ্ছে নূরের তৈরি। নূর ছাড়া কখনো মানব অস্তিত্ব চলে না, মানব অস্তিত্ব লড়তে চড়তেও পারে না। তাই প্রতিটা মানুষ যখন মৃত্যুর কোলে ঢলে পড়ে মারা যায়, তখন আল্লাহর যে নূর, সেই নূর বের হয়ে যায়, আল্লাহর নূর বের হয়ে যায়। বের হওয়ার মাধ্যমে সে মৃত্যুর কোলে ধরে পড়ে। যে সৃষ্টিকুলের নূরিতন ছিল, যাকে বলা হয় ফেরেশতা, সেই মানব বডি মাটির যেহেতু তৈরি, সেই মাটিতেই চলে যায়, ধ্বংস হয়ে যায়। সেই মাটির দেহ যে মাটিতে মিশে যায়, যার যার সত্য সে নিয়ে চলে যায়। অবশিষ্ট থাকলো আল্লাহর নূর, সে আল্লাহর নূর আল্লাহর কাছে চলে যায়। যদি সে তার নিজের পূর্ণতা হাসিল করতে পারে, সে তার রূপরেখা, তার পরিচয়, তার সত্য নিয়ে আল্লাহর কাছে প্রকাশিত হয়। আর যদি সে তার রূপরেখা তৈরি না করতে পারে, সে আল্লাহর নূরের সাথে সে আল্লাহর নূর মিলিত হয়ে যায়, সে বলতে আর কিছু থাকে না। অর্থাৎ যে ব্যক্তি মারা যায়, সে বলতে আর কিছু থাকে না। আর যে ব্যক্তি তার পূর্ণতা হাসিল করতে পারে, অর্থাৎ তার হাত পা চোখ, তার মানব আকৃতি গঠন করতে পারে, তার আর মরণ হয় না, সে আল্লাহর নূরের সাথে মিলিত হয়ে যায়। আর এই সৃষ্টিকুলে যত নরনারীর সৃষ্টি হয়, প্রত্যেকটা সৃষ্টির ভিতরে সে চলে যায় আল্লাহর নূর হয়ে। প্রত্যেকটা মানবেই সে বাস করে, আল্লাহর নূর বাস করে। তাই আদম নূর বলেছিল যে আল্লাহর নূর কখনোই কবরে যায় না, আল্লাহর নূর কখনোই ধ্বংস হয় না। যে মরার পরে জগৎ আছে, সে জগৎ হচ্ছে আল্লাহর জগৎ। যে নূর অর্জন করতে পারে, সেই নূরিতনের সঙ্গে মিশে যায়। আর যে নূর অর্জন না করতে পারে, সে মাটির সাথেই ধ্বংস হয়ে যায়। এটাই চিরঞ্জীবী সত্য। এখানে শস্য পরিমাণেও মিথ্যা হয় না। আমি ভিডিওটা লম্বা করতে চাচ্ছি না, এখানে শেষ করতে চাচ্ছি। আসসালামু আলাইকুম।